যে পুজো হলো সেই সকাল থেকে জোগাড়। কালকেও সমস্ত এগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম। সারা দুপুর বসে এই বাউন ঠাকুর এসে পুজো করলো। চাল টালগুলো দিয়ে দিয়েছি, ফল টালগুলো এখানে সাজিয়েছিলাম। বাউন ঠাকুরের পুজো হয়ে গেছে। চলো ফলগুলো ভেতরে রেখে দিয়েছি, চলো রেখে দেখ ফলগুলো ভাজা করে রেখে দিয়েছি। চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে পিঠে হবে। আজকে রাত্রিরে ডিনারে মাংস হচ্ছে, পোস্তর মাংস হয়ে গেছে আর ভাত পোস্ত। আমরা আজকে ডিনারে, আজকে তো আখ্যানি বলে, পয়লা মাঘ। এই দেখো মেয়ে করছে কষা মাংস, দেখতে পাচ্ছ? মেয়ে একটা বানাচ্ছে আজকে, মুড়ি দিয়ে খাবো আজকে, অন্য কিছু দিয়ে না। আর একটু পাটি সাপটা করেছিল কিন্তু ভালো হয়নি, একটু হয়ে গেছে, এটা একটুখানি খেলাম অল্প, একটা দুটো করে সবাই, সব ভেঙে ভেঙে গেছে কেন কি জানি। আজকে কালকেও কিছু পিঠে করেছিলাম, সেটা সরু চাকলি, কিন্তু পুলি পিঠে এখনও বানাইনি, কুড়ি সব পড়ে আছে। তো চলো আজকে পুজোটা দেখলে। বাউন ঠাকুর যখন এসেছে তখন আমি আর ক্যামেরা নিতে পারিনি, আর শরীর বইছিল না, তোমাদেরকে শেষ মুহূর্তটা দেখিয়েছি। সকাল থেকে আজকে আসতে পারিনি কারণ খুবই ব্যস্ত ছিলাম শুধু পুজো নিয়ে, আর কালকেও মকর ঠাকুর ছিল। আর চলো ভিডিওটা কাল সকাল অবধি দেখতে থাকো। কালকে তোমরা ভিডিওটা কালকে বেলার দিক করে ছাড়বো। কালকে সকালের যা যা করবো সেটা তোমাদের কাছে আমি শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই হ্যাপি ফ্যামিলি। একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসছে। কালকের থেকে আজকে, কালকের ভিডিওটা একটু 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 করে আজ অবধি তোমাদের দুপুর অবধি সব কিছু শেয়ার করবো তোমাদের কাছে। তো চলো, ভীষণ ঠান্ডা লাগছে এখানে, হাওয়া ঠান্ডায় একবারে পুকুরে জল তো দেখতে পাচ্ছ তো, পানা ভর্তি চারদিকে, একবারে একটা যেন কীরকম একটা আবহাওয়া। চলো এক কাপ চা খাই, মুড়ি টড়ি করলাম, চাটা খেয়ে দে সব কাজগুলো, কিছু কিছু কাজ যতটা পারি ততটা অন ক্যামেরায় চলে আসবো তোমাদের কাছে। আর এখন তো ঘুরিতে বাজে 9টা, হ্যাঁ 9:50। আর আজকে মঙ্গলবার, কালকে পুজো টুজো হয়েছে সেগুলোও তোমাদের দেখতে পাবে তোমরা। তবে পুজোটা যদি বাউন পুজো করছে যখন, তখন যদি অন ক্যামেরা হতো খুব ভালো হতো, কিন্তু দেখাতে পারিনি, তখন অনেকটাই রাত্রির হয়ে গেছিলো। তো চলো ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো। জন্মদিনে বার্থডে শুক্রবার, সেই জন্য পোস্তর জন্য আমার মেয়ে প্রচুর খেলনা কিনেছে। এই যে প্রচুর খেলনা। আমি বলছি শুক্রবার বার করি, ও বলছে না এখনই, দেখো কোনটা ছেড়ে নেবে আর কোনটা নেবে না। ও দিদি সব কিনে দিয়েছে। ও শুক্রবার বার্থডে 20 তারিখ, ওই দিন আমরা ছোট্ট পোস্তকে 28 দিনের এনেছিলাম, আর এখন পোস্তর বয়স 3-এ পড়ে যাবে। কত খেলনা নিয়ে, দারুণ দারুণ খেলনাগুলো কিন্তু আমাদেরই নিতে ইচ্ছা করছে। কি সুন্দর সুন্দর খেলনা, দেখো কি সুন্দর সুন্দর খেলনা। আমি সেটাই তো বলছি, তুই আগের জন্মে অনেক পুণ্য করেছিস রে, তুই এত আদরে থাকিস। অনেক পুণ্য করলে তবে মানুষ এত ভালোবাসা পায় পরের জন্মে। চলো ভিডিওটা দেখতে থাকো, আবার বার্থডের দিনে দেখাবো। দুপুরে আজকে লাঞ্চে বাঁধাকপির তরকারি হচ্ছে, তো একটু ভাপাতে দিয়েছি বাঁধাকপিটা, মেয়েই করছে আজকে। টমেটো দিয়ে একটু বেলা হয়ে গেছে আজকে, ও মাংস দিয়ে ভাত খেয়ে নিয়েছে, পোস্ত মাংস। আমি একটু নিরামিষ খাবো, বাঁধাকপি দিয়ে ভাত। আমার তো খেতেই আজকে বেলা হবে, 3টে বাজবে। পোস্তর খাওয়া হয়ে গেছে, পোস্ত দেখছে কি আসছে না আসছে। এই পোস্তর খেলনাটা কিন্তু দারুণ, খুব সুন্দর, দুদিকে বল, এটা ওর কি লাফিয়ে লাফিয়ে খেলার।
খেলনাগুলোকে নিয়ে ভীষণ এক্সাইটেড, পোস্ত পোস্ত দারুণ খেলনা। তবে জন্মদিনের আগেই ভেঙে না দেয়, শোনো, এটাই আমাদের চিন্তা। ও তো ছিঁড়ে ফেলে সব। এটা কাদের কুলের বউ? কাদের কুলের বউ এটা? এটা কাদের কুলের বউ? কি সুন্দর লাগছে আর খেলনা নিয়ে সমানে। কাদের কুলের বউ এটা? কাদের কুলের বউ গো তুমি? কাদের কুলের বউ? কাদের কুলের বউ গো তুমি? কাদের কুলের বউ? সোনুটিকে হেভি লাগছে, হেভি লাগছে সোনুকে। ও আছে, আর এই যে বাঁধাকপির তরকারি, ছোলার ডাল। বাঁধাকপির তরকারিটা সকালে করেছিলাম, আর এইটা রুটি হয়ে গেছে। এটা ডিনারে খাবার, ভাতও বেশি আছে অনেকটাই। চলো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, আমার ভালো লাগবে। নেক্সট মর্নিংয়ে আবার নতুন একটা ব্লগে নিয়ে চলে আসবো তোমাদের কাছে। টাটা। এখন ঘড়িতে বাজে পাক্কা 9:30। গুড নাইট।